সুপ্রিম কোর্ট মানছেন না, আপনি সংবিধান মানেন না, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারেন না। বসিরহাট এলাকায় আর জি করের ঘটনা নিয়ে প্রতিবাদ জানাতে দোষীদের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যাবেলায় এক প্রতিবাদ সভার আয়োজন হয়। সেই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ব। তৃণমূলের এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে চিকিৎসকদের দেশদ্রোহিতা বলে কটাক্ষ করেন বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা চন্দন মুখার্জি। তিনি প্রকাশ্যে চিকিৎসকদের দেশদ্রোহিতা বলে কটাক্ষ করেন। উপায় নেই, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। প্রতিবাদের একটা মুখ হয়ে গেছে ভাস্কর মিত্র। সেই ভাস্কর মিত্র আছে আমাদের মধ্যে অত্যন্ত সুবক্তা চন্দন মুখার্জি মহাশয় এসে উপস্থিত হয়েছেন। উনি বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ নেতা জিৎ চন্দ্র এখানে এসে উপস্থিত হয়েছেন। গাড়িটাকে যেতে সহযোগিতা করুন, একটু সরে আসুন, সকলে সরে আসুন। আপনি ভারতবর্ষের ক্ষমতা পাওয়া যায় না। আপনি স্বপ্ন দেখছেন একটা গভর্নমেন্ট নির্বাচিত সরকারকে ফেলে দেবেন, 215টা এমএলএ 29টা এমপি আপনি তাদেরকে ফেলে দেবেন। 51% ভোট পেয়েছে 4 মাস আগে নির্বাচনে, সেই সরকারটাকে আপনি ফেলে দেবেন। ফেলে দিয়ে আপনি কেউ ভাবছেন কেউ মুখ্যমন্ত্রী হবে, কেউ অর্থমন্ত্রী হবে। এটা হয় না। এখানে আপনাকে ভোটে জিতেই আসতে হবে, এই জিনিস হবে না। সুপ্রিম কোর্ট সার্বভৌমত্বের প্রতীক, সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক। আপনি তাকে অবমাননা করছেন মানে দেশের সার্বভৌমত্বকে অবমাননা করছেন। সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন মানে সংবিধানকে বিরোধিতা করছেন। সংবিধানকে বিরোধিতা করছেন মানে আপনি দেশদ্রোহী। আপনি দেশদ্রোহী ডাক্তার, ডাক্তার তুমি দেশদ্রোহী। তাই আমরা আজকে বলি আমরা এই ডাক্তারদের দেখতে চাই না। ডাক্তারদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে, কিন্তু যে ডাক্তারদের অবহেলার কারণে মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, যে ডাক্তারদের অবহেলার কারণে স্বামী স্ত্রীকে হারাচ্ছে, স্ত্রী স্বামীকে হারাচ্ছে, আমরা সেই ডাক্তার চাই না। তাই আমরা আজকে রাস্তায় আমরা বলতে চাই আপনি আন্দোলন করুন, আপনি বিচার চান, আমরা পাশে আছি, পাশে থাকবো, রাত জাগবো একসাথে। কিন্তু তার মানে এটা হতে পারে না যে দেখছেন সংবাদ শিরোনাম।